সরকার, কিন্তু একটা জিনিসের মজুরি সংস্কার কমিশন এখনো হয়নি, আমি যদি ভুল না করে থাকি। শ্রমিক সাহেব পাশে আছেন। আসল কথা হচ্ছে, মূল সমস্যা হচ্ছে আমাদের কর্মসংস্থান। এই যে কোটা আন্দোলন, যেখান থেকে এই এক দফা আন্দোলন শুরু হলো, তার গোড়াও মূলত কর্মসংস্থান, শিক্ষিত কর্মসংস্থান। কিন্তু যারা আমাদের দেশের ভিত্তির শ্রমিক, আমাদের কৃষক, আমাদের কারখানা শ্রমিক, তাদের ন্যূনতম মজুরি, অর্থনৈতিক কর্মকাণ্ড না থাকলে কিছুই হবে না, কিন্তু সেই ব্যাপারে আমরা এখনো সরকারের কাছে কিছু শুনিনি। আমার মনে হয় যদি আপনি কেমন বাংলাদেশ চাই, সেখানে বাংলাদেশের ন্যূনতম মজুরি আর ঊর্ধ্বতম মজুরির মধ্যে ব্যবধান কয় হাজার গুণ হবে, এটা কমিয়ে আনা দরকার। ন্যূনতম মজুরি হবে এমন, এমন মজুরি হওয়া উচিত যেখানে সভ্য মানুষ থাকে। এই যে আমরা যেটা বলেছি, ধরেন আন্তর্জাতিক যে দারিদ্র রেখা সীমা, মার্কিন দেশে বলছে একজন মানুষ এক পরিবার, তার যদি বার্ষিক আয় এখন $13,500 না হয়, তাহলে তাকে দরিদ্র বলা হয় মার্কিন দেশে। এটা তাদের আন্তর্জাতিক এবং মার্কিন না। আমাদের দেশে যে হিসাব করে দেখবেন, এখন $2.15 হিসেবে দৈনিক মোট $880 মতো না হলে আপনাকে গরিব বলা হয়। কিন্তু এই যে বিশাল ব্যবধান, তাতে বলবে কি একটা বলতে পার্সেন্টিং পাওয়ার পেরিটি বলে একটা কথা আছে, বাংলাদেশের জিনিসের দাম সস্তা, সুতরাং এটা দিয়ে আপনি 5 গুণ কিনতে পারেন। তো 880-কে 5 দিয়ে গুণ করেন, এটা ধরেন আপনার $4,000 হবে। তাহলে বাংলাদেশে 4,000, মার্কিন দেশে $13,500, একই পার্সেন্টিং পাওয়ারে। এইটা কেন? এই যে জাতীয় দারিদ্র সীমার রেখা এক এক দেশে একরকম করে। যদি আপনি মার্কিন দারিদ্র সীমা অনুসারে বাংলাদেশের দারিদ্র সীমা মাপেন, পার্সেন্টিং পাওয়ার প্যারিটি সাপেক্ষে কমপক্ষে আমাদের 3 গুণ বেশি তাদের, মানে অর্থাৎ আমাদের 3 গুণ বেশি তোলে, দেখবেন কেন 80% জন লোক দারিদ্র সীমা নিচে বাস করে। সেই বাংলাদেশকে আমরা চাই। আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ চাই, কিন্তু এরকম মিথ্যা ভুয়া দারিদ্র সীমা রেখা দিয়ে এটা আপনি কাকে প্রতারিত করছেন? বর্তমানে সমস্ত সরকার, বিশ্ব ব্যাংক, IMF, মার্কিন যুক্তরাষ্ট্র সহ সকলে এই তদবির করছে যে আপনারা বলেন আপনাদের দারিদ্র সীমার নিচে লোক 20 জন, কোন অর্থে? দৈনিক $2.15 যার নাই তাকে দরিদ্র ধরলে এই হয়। মানে বাংলাদেশের হিসাবে যদি মাসে 6,000 টাকা কামাইতে না পারেন, আপনি দরিদ্র। 6,000 টাকা কামাতে পারে না, সেই পরিমাণ ক্যালোরি ভোগ করতে পারে না, এমন লোকের সঙ্গে তারা বলছে 20 জন। আমি কি এটা 18,000 টাকা করতেন, তাহলে দেখছি বাংলাদেশ 70-80 জনের দারিদ্র সীমার নিচে। এই বিষয়ে কোনো কথা নাই। আমি এরকম দারিদ্র মুক্ত বাংলাদেশ চাই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমি যাব হচ্ছে